নমস্কার বন্ধুরা, ইউনিক ব্লগার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি একটা অদ্ভুত ঘটনা, যেটা আমি নিজে অদ্ভুতভাবেই চমকে গেছিলাম, তোমাদেরকেও সেটা দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। আমরা সকাল সকাল সেদিনকার বেরিয়ে গেছিলাম ফ্যামিলি সবাই মিলে গাড়ি নিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা দুপুরের মধ্যে পৌঁছে গেছিলাম, তারপরে আমরা ওখানে লাঞ্চ করে বিকেলবেলা একটুখানি সাইট সিন বেরিয়েছিলাম, তারপর রাত্রিবেলা এসে সবাই মিলে ডিনার করে পরের দিন আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এটা হচ্ছে সোনাঝুরি হাটের ওখানে খুব সুন্দর একটা কাঠের তৈরি রেস্টুরেন্ট, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরে লাঞ্চ করেছিলাম, থালি সিস্টেমের লাঞ্চ, খুব ভালো খাবারের টেস্ট। তোমরা গেলে অবশ্যই এখানে খেও। নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তাই মেনশন করতে পারিনি ভিডিওতে। এরপরে আমরা সোনাঝুরি হাটে গেছিলাম। এখানে দেখো এখানকার এই ফেমাস নাচ তোমরা সবাই জানো, একটু নেচেও ছিলাম আর কেনাকাটাও করেছিলাম। এবার আসি সেই অদ্ভুত দৃশ্য যেটা নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানো। সেইটা হচ্ছে এইখানে দেখো, যিনি হলুদ শাড়ি পরে এইভাবে মানে চুল খুলে আছে, ওনাকে নাকি মানে আমরা গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী দেখতে। তো তার পাশে এই দৃশ্যটা হয়েছে। আমরা গাড়ি থেকে আমাদের নেমে সামনে যেতে দিচ্ছিল না, দূর থেকে আমরা ভিডিওটা যতটা সম্ভব জুম করে তুলেছি। তো ওখানকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা আমাদের বলছে যে ওখানে নাকি ভর হয়েছে, মা মানে ওখানকার যে ঠাকুর মা, ওনাকে নাকি ভর করেছে। তো এখনকার এই যুগে অনেকে এই সব জিনিস বিশ্বাস করেও না, মানতে চায় না। তো তাদের জন্যই আমার ভিডিওটা করা। বা যারা আমরা জানি, বা হয়তো কিছু মানুষ মানি, অল্প বিস্তর মানি, তো তাদেরকেও আমি দেখাচ্ছি যে কি অদ্ভুত দেখো। এবং কিছু মহিলা দেখো ওইদিকে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে আর এখানে যিনি শুয়ে শুয়ে এরকম পড়ছে, মানে তার যথেষ্ট লাগছে, মানে যথেষ্ট জোরে পড়ছে। তো আমি অদ্ভুতভাবে এটা দেখে আমরা সবাই অদ্ভুতভাবে শকড হয়েছিলাম। তো তোমরাও কমেন্ট করো, তোমরা যদি এরকম দৃশ্য কেউ দেখে থাকো তো তোমাদের জানার মধ্যে।